तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে গভীর শ্রদ্ধা প্লুত চিত্তে অবনত শিরে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি তারই আবিষ্কৃত সুব্যাখ্যাত মহান ধর্মকে। বন্দনা নিবেদন করছি তারই প্রশংসিত মহান সঙ্গকে। বন্দনা নিবেদন করছি আমার ধর্মপিতা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, বহু গ্রন্থ প্রণেতা, অনুবাদক, গবেষক, লেখক, প্রাবন্ধিক, বহু প্রতিষ্ঠানের জনক রক্ষক, ত্রিপিটকের অনুবাদক, অধ্যাপক যে প্রজ্ঞা বংশ মহাস্তবীর গুরুবান থেকে বন্দনা নিবেদন করছি। বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার মহামান্য ত্রয়োদশতম সংঘরাজ শাসন সুবন জ্ঞানবানক ডক্টর জ্ঞানশ্রী মহাস্তবীর বান থেকে বন্দনা নিবেদন করছি। এই হারোয়ালছড়ি গ্রামে জন্মজাত কৃতি সাংঘিক ব্যক্তিত্ব, রাউজান কদলপুরস্থ বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের মহাপরিচালক প্রয়াত ভিক্ষু সুগতপ্রিয়বান থেকে অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীময় শুভ আশীর্বাদ জানাচ্ছি। আমার সুখে দুঃখের সাথী, অনুবাদক, লেখক, গবেষক, প্রাবন্ধিক, সাধক প্রবর আলোকা বংশ থের মহোদয়, হারোয়ালছড়ি যতমরাম বিহারের সুযোগ্য অধ্যক্ষ, স্পষ্টবাসী স্নেহভাজন বুদ্ধিশ্রী থের মহোদয়, সাধক প্রবর তিলকানন্দ ভিক্ষু মহোদয়, বুদ্ধানন্দ ভিক্ষু মহোদয়, তারপরে আর্যরত্ন ভিক্ষু মহোদয় এবং শ্রমণ সংঘ, সাধক সাধিকাগণ, সদ্ধর্ম শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা দান করছেন, যারা রান্না বান্না করছেন, আয়োজন করেছেন, গ্রামবাসী সহ সকল বৌদ্ধ আপামর জনসাধারণ, সকল ইসলাম আপামর জনসাধারণ, সকল খ্রিস্টান আপামর জনসাধারণ, সকল হিন্দু আপামর জনসাধারণ, অপরাপর ধর্ম বিশ্বাসী, ধর্ম অবিশ্বাসী আপামর জনসাধারণ সহ সকল মনুষ্য অমনুষ্য, দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত সকল সত্যগণকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার এই দান অনুমোদন করত, সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক এই কামনা করছি।
আপনারা প্রত্যেকেই 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সপ্তদিন ব্যাপী হারওয়ালছড়ি জেতবনান বিহারের প্রতি বছরের ধারাবাহিকতায় বিদর্শন ভাবনা অনুষ্ঠিত হয়ে আজ প্রায় সমাপ্তির পাশে আছে। আগামীকাল সমাপ্তি হবে। সারাটা দিন আজকে মৈত্রী ভাবনা করলেন। এমনিতে সাধারণ মানুষ, প্রত্যেক মানুষ মৈত্রী ভাবনা করা উচিত। যতদিন পর্যন্ত মৈত্রী থাকবে ততদিন পর্যন্ত মানুষ আয়ু বাড়তে থাকবে। যতদিন পর্যন্ত মানুষের মৈত্রী থাকবে অন্তরের মধ্যে, ততদিন মানুষের অন্তর থাকবে আনন্দ খুশি। এই আনন্দ খুশি থাকার কারণে অসুখ বিসুখ কম হবে। অসুখ বিসুখ কম হওয়ার কারণে তাদের আয়ু বৃদ্ধি হবে। আয়ু বৃদ্ধি হওয়ার কারণে শারীরিকও বৃদ্ধি হবে। মৈত্রী ভাবনার কত সুফল চিন্তা করুন। মৈত্রী চিন্তা কত সুফল সেটাই চিন্তা করুন। আজ আমরা অনেক কিছু জানি, কিন্তু অন্তরে সেটা ধারণ করে রাখতে পারি না। শুধু মুখস্থ করি, অন্তরে ধারণ করে রাখতে পারি না। আগেকার দিনে মানুষেরা কত ভালো ছিল, তাই না? কত ভালো ছিল। একজনের দুঃখে একজন ঝাঁপিয়ে পড়ত। এখন ঝাঁপিয়ে পড়ে মানুষকে দেখানোর জন্য। আগে ঝাঁপিয়ে পড়তো উদ্ধার করার জন্য। ভালোবেসে ঝাঁপিয়ে পড়তো। হ্যাঁ, এখনও মানুষ এরকম অন্তর ধারণকারী মানুষ আছে। এখনও মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ে মানুষ আছে। তাদের জন্য মনে হয় এখনও আমরা মানুষ হিসাবে চিহ্নিত হয়ে আছি, নইলে তো মানুষ হিসেবে চিহ্নিত হয়ে থাকতাম না। কারণ এই মানুষরা যখন অসুর হয়, অসুররা আর মানুষদের সাথে পারবে না, পেরে উঠবে না। মানুষ যখন অসুর হয়ে উঠবে, অসুরেরাও মানুষের সাথে পেরে উঠতে পারবে না। কেন? কারণ এই মনুষ্যভূমি অসম্ভব বুদ্ধিভূমি, এই মনুষ্যভূমি অসম্ভব জ্ঞানভূমি। তারা বুদ্ধি কলা কৌশল অসম্ভব। এই কারণে হিংস্র প্রাণীরা পর্যন্ত ভয় পায় এই মানুষদেরকে। আমরা বাঘকে ভয় পাই, সিংহকে ভয় পাই। সিংহ বাঘও তারাও মানুষকে ভয় পায়। সকালে যখন তারা শিকারের জন্য বের হয়, তারা নাকি বলে দুই পাওয়ালা যেন আমার সামনে দেখা না হয়। দুই পাওয়ালা মানে মানুষ। দুই পাওয়ালার সামনেই যেন আমার না পড়ে। কারণ দুই পাওয়ালা অসম্ভব বুদ্ধিমান। হ্যাঁ, সে জানে শক্তি আছে বলে 3-4 তাকে কামড়িয়ে শেষ করতে পারবে, কিন্তু মানুষ বুদ্ধি বলে কৌশল বলে তাকে আবার ধরবেই, তাই না? ধরবে। এই কারণে তো বলে অসির বলের চাইতে মসির বল বড়। কেমন? অসির বলে চাইতে মসির বল বড়। মসি কি? হ্যাঁ, কলম। হ্যাঁ, অসি মানে তলোয়ার। তলোয়ারের চাইতে কলমের শক্তি বেশি, মানে লেখার শক্তি বেশি আর কি। হ্যাঁ, এই কারণে খুবই জরুরি প্রত্যেক মানুষকে মৈত্রী ভাবনা করার জন্য।
কেন? গ্রামের শান্তির জন্য, সমাজের শান্তির জন্য, জাতির শান্তির জন্য, দেশের শান্তির জন্য, বিশ্বের শান্তির জন্য মৈত্রী ভাবনা অসম্ভব দরকার। তাহলে এই মৈত্রী ভাবনা আগে কেন দেওয়া হয়নি, পরে কেন দেওয়া হয়? একে তো সাধারণ কথা যদি বলি, আগামীকাল আপনারা দুপুরের পর যার যার ঘরে চলে যাবেন। এখানে সব কিছু পরিপূর্ণ, রান্নার কথা চিন্তা করতে হয় না, কোত্থেকে আসে চিন্তা করতে হয় না, কিভাবে রান্না করেছে চিন্তা করতে হয় না, এটা আবার নিজে বাড়িয়ে খাবো এটাও চিন্তা করতে হয় না, সব কিছু করিয়ে দেয়। খাওয়ার পরে ধুইতে হবে এটাও চিন্তা করতে হয় না। কেমন? কিছুই চিন্তা করতে হয় না। খাওয়ার পরে আবার ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করবে, ঝাড়ু তাড়ু দিতে হবে, ওইটাও চিন্তা করতে হয় না। কে ঝাড়ু দেয় সেটা জানারও আপনার কোনো প্রয়োজন পড়ে না। তার মানে আপনারা দেবকুলে আছেন, দেবকুলে আছেন, দেবতারা কিচ্ছু করতে হয় না, আপনাদেরও কিচ্ছু করতে হয় না, খেয়েই উঠে আসেন। কেমন? গিয়ে খাবার সময় আপনাদেরকে ডাকবে, যাবেন, আপনারা নিয়ে খাবেন, শুধুমাত্র বসেই খাবেন। বাহ! খাবার যে বিছানা দিতে হয় এটাও দরকার নাই, চিন্তা করতে হয় না কে বিছানা দিচ্ছে, কোনো চিন্তা করতে হয় না। কত ভাগ্যবান আপনারা, কত পুণ্যবান। তাইলে এখানে সব কিছু অনুকূল, প্রতিকূল কিছুই নেই। এই কারণে এখানে ঝগড়া জাতির করার কোনো সুযোগ নাই, মনের মধ্যে হিংসা আনার কোনো সুযোগ নাই। যদি আপনাকে বিছানা দিতে হতো, আপনি বলতেন বিছানাটা কি শুধু আমি দেব নাকি? হ্যাঁ, খাই শুধু আমি নাকি? যদি আপনাকে রান্না করতে হতো, বলবেন রান্না কি শুধু আমি করব নাকি? খাই শুধু আমি নাকি? সবাই খাই, খেলে আমি কেন আমি একা রান্না করব? যদি আপনি তরকারি যদি করতে হতো, শুধু এইটা আমার না, খাবার মানুষ তো তাল, কাজের মানুষ শুধু আমি নাকি? আপনার মনের মধ্যে একটা হিংসা আসার সুযোগ থাকতো। খাওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করা, যদি আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, সবাই খায়, সবাই খেয়ে খেয়ে উঠে গেছে, যেন তারা আমাকে দাসী রেখেছে না, মনের মধ্যে আসবে। কিন্তু এইটারও সুযোগ নাই, সবগুলো তৈরি। এই কারণে আপনার মনের মধ্যে হিংসাচিত্ত উৎপন্ন হবার কোনো প্রতিকূল নাই। তাই মৈত্রী ভাবনায়, মৈত্রী পরিপূর্ণ অন্তরের মধ্যে। কিন্তু কাল যখন দুপুরে ঘরে যাবেন, হঠাৎ আপনার চোখে পড়ল একটা আপনার বিপরীত, একেবারে ঘরের মধ্যে একেবারে উলট পালট হয়ে আছে জিনিসপত্র, দেখার সাথে সাথেই আপনার মাথা বিগড়ে যাবে। কারণ এতদিন তো এখানে নাই, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন। ঘরের মধ্যে যখন যাবে উলট পালট দেখবে, তখন মাথা বিগড়ে যাবে, সাথে সাথেই মাথা টাং করে ধরবে, বলবে আইন মাসিল ট্যাঙ্কি করে রাখি হচ্ছে না তোরা, হ্যাঁ তোরা জ্ঞান নাই, শুরু করে দিবেন। মৈত্রীটা কোথায় যাবে? ফুরুত করে চলে যাবে মৈত্রী, না মনের মৈত্রী আর থাকবে না। এই কারণে মৈত্রী চর্চা করা উচিত। যখন মৈত্রী চর্চা পূর্ণরূপে থাকে, তখন হঠাৎ করে গালি দিতে ইচ্ছে করবে না। কেমন?
মানুষ যখন আনন্দ খুশিতে হাসে, আনন্দের ভরপুর, তখন কেউ হঠাৎ গালি দিলেও তাকে প্রতি গালি দিবার জন্য মুখে আসে না। কেন? এখনও আনন্দ চলছে মনের মধ্যে। এই কারণে বারে বারে যখন গালি দেয়, আনন্দটা যত গালি দিবে তত আনন্দ কমবে, যত গালি দিবে তত আনন্দ কমবে। কমতে কমতে আনন্দ যখন কমে যায়, পরিপূর্ণরূপে কমে যায়, তখন হিংসা আসে। হ্যাঁ, এই কারণে মৈত্রী ভাবনা একেবারে শেষের দিকে দেওয়া হয়। কেমন? আর একটা মৈত্রী ভাবনা করার একটা উপযোগী শেষের দিকে দেওয়া হয়। কেন? কারণ মৈত্রী ভাবনা শেষের দিকে দেওয়া হয় এই কারণে, মৈত্রী ভাবনা পরিপূর্ণরূপে করতে গেলে আগে চিত্ত সমতা আনতে হয়, চিত্ত একাগ্রতা হতে হয়, চিত্ত শান্ত হতে হয়। চিত্ত একাগ্রতা না হলে, চিত্ত সমতা না হলে, চিত্ত শান্ত না হলে মৈত্রী পরিপূর্ণরূপে ভাবনা করা যায় না। বুঝেছেন? এই কারণে এই যে 6 দিন পর্যন্ত ভাবনা করে আসছেন বা 5 দিন পর্যন্ত ভাবনা করে আসছেন, সেই 5 দিন ভাবনা করার মন যখন শান্ত হলো, তখন মৈত্রী ভাবনায় বসে পড়েছেন। কেমন? মৈত্রী ভাবনায় বসে পড়েছে। কারণ অনেক সময় কেউ যখন রাগ ওঠে, কাউকে আঘাত করতে না পারলে নিজেকে নিজে আঘাত করে, তাই না? হ্যাঁ, রাগে থাকতে না পেরে দেওয়ালকে ঘুষি মারে, এরকম আছে না মানুষ? তারপরে মাথাতে কি করে দেওয়াল আমরা দুম 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 করে মারে নিজে নিজে, না? রাগে অসম্ভব রাগ। এখন কাকে জারবে এই রাগটা? তাই ওই দেওয়ালকে জারছে আর কি, দুম 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 করে। এই এখন রাগ এখনও শেষ হয়নি, ব্যথা কিন্তু, তারপরে রাগ তো শেষ হয়নি। তারপরে মারতে এখন কপাল ফেটে কপাল থেকে রক্ত ঝরে পড়ে কোথায়? দেওয়ালের মধ্যে লাল হয়ে গেছে রাগে। রাগ কি না করতে পারে, নিজেকেও ভালোবাসে না। দেখেন, নিজেকেও হিংসা করে। এই হিংসাটা এমন, নিজেকেও হিংসা করে। কত ডিগ্রি উঠলে এইভাবে হতে পারে চিন্তা করেন। হ্যাঁ, অনেক সময় রাগে মানুষ কি করে? রাগের মাথায় থাকতে না পেরে নিজেকে নিজে ছুরি মারে। এরকম হয়। রাগের মাথায় থাকতে না পারে নিজে নিজে বিষ খেয়ে মরে। রাগের মাথায় থাকতে না পেরে নিজে নিজে গুলি করে। রাগের মাথায় থাকতে না পেরে নিজে নিজে ফাঁসি খায়। এত রাগ, নিজের প্রতিও রাগ, শুধু পরের প্রতি নয়, নিজের প্রতিও রাগ। এই আগে এই কারণে মৈত্রী ভাবনায় সর্বপ্রথম নিজেকে মৈত্রী দান করতে হয়। কেমন? সকালে কি বলেছিলাম শুরুতে? আহং আবেরোহমি। কেমন? আহং আবেরোহমি। আহং আবেরাহমি নয়, প্রথমে কি? আহং আবেরোহমি। আমাদের বুদ্ধিশ্রী বানতে পালি শিখেছে তো, সে বুঝবে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে শব্দরূপ বিভক্তি চিহ্ন। বিভক্তি চিহ্ন রো রা, ও আ। কেমন? ও আ। অং এ, এ না, এহি এবি। আয়া সা, আনং। আ আমহা স্মা,
এহি এবি, সা আনং, এ হি স্মিং এসু, আ আ আ। এটা হচ্ছে বিভক্তি চিহ্ন। তাহলে রো রা, রাং রে, রেনা রেহি রেবি, রায়া রায়া, রস রানং, রা রম্হা রস্মা, রেহি রেবি, রস্স রানং, রে রম্হি রশ্মিং রেসু, রা রা রা। এটা হচ্ছে শব্দরূপ। হ্যাঁ, শব্দরূপ। তাইলে এইভাবে শব্দরূপের কারণে এক বচন প্রথমে নিজেকে করতে হয় এক বচনে। নিজে তো এক বচন, বহু বচন নয়। আমি এক বচন, বহু বচন কি হবে? আমরা। তাহলে এক বচন আমি। এখানে রো, আহাং আবেরো হোমি, আহাং আবেরো হোমি, अव्यापज्यो होमि, अनिगो होमि, सुखियात्तानं परिहरामि। যখন পরকে করব তখন হবে আবেরাহন্তু, তখন বহুবচন। আবেরাহন্তু, अव्यापज्याहन्तु, अनिगाहन्तु, सुखियत्तानं परिहरन्तु, दुःखामुञ्चन्तु, यथा लब्धसम्पत्तितो मा विगच्छन्तु कामसका। কেমন? আমি খুব খুশি, বুঝেছেন? কেন জানেন? একটু হলেও পালি জানি, বেশি জানি না, একটু একটু জানি। যারা পালি শিখেছে তাদের জন্য ভবিষ্যৎ আরও সুন্দর। কারণ হ্যাঁ, এখনও আছে ইংরেজি রোমান অক্ষরে, বুঝছেন? রোমান অক্ষরে আছে এখনও। আমি রোমান অক্ষরে শিখেছি। আমাদেরকে প্রথমে রোমান অক্ষরে শিখতে হয়েছে, ইংলিশ রোমান অক্ষরে শিখতে হয়েছে, কারণ তখন বাংলা ছিল না। রোমান অক্ষর থেকে নিয়ে বাংলা করেছি। তাইলে এই যেটা বলছিলাম, নিরুক্তি প্রতিসংবিদা। নিরুক্তি প্রতিসংবিদা, চারি প্রতিসংবিদার মধ্যে একটি প্রতিসংবিদা হচ্ছে নিরুক্তি প্রতিসংবিদা। ব্যাকরণিক দক্ষতা, বুঝো? পালি শিখে ফেলো বাবা, বুঝছো? কারণ আমরা মাঝে মধ্যে বলি অনাগতে এহি ভিক্ষু বোধিয়ানাং পতিলাবায়া, বলি না? অনাগতে ভিক্ষু হয়ে, হ্যাঁ, বুদ্ধিজ্ঞান যেন লাভ করতে পারি। শুধু বুদ্ধিজ্ঞান নয়, প্রতিসংবিদা জ্ঞান লাভ করতে হবে। প্রতিসংবিদা জ্ঞান লাভ করার জন্য কি প্রয়োজন? নিরুক্তি প্রতিসংবিদা প্রয়োজন। আবার ভাষার দক্ষতার জন্য ভাষা শিক্ষা করা প্রয়োজন। হ্যাঁ, ভাষা শিক্ষা করার প্রয়োজন। তারপরে তন্ন করে বিশ্লেষণ করার জন্য অভিধর্ম শিক্ষা করা প্রয়োজন। হ্যাঁ, সবগুলোকে জেনে বুঝে পরিবেশন করার জন্য প্রতিভানও প্রয়োজন।
আচ্ছা যাক, আমরা মৈত্রী ভাবনা করতে গিয়ে বলছি, কেমন? তাইলে এই যে যখন একটা ভাষা শিখে তখন ভুলটাও একটু শুদ্ধ করে বলতে পারি, নির্ভুল করে বলতে পারি। এই কারণে ভাষা শেখা খুব দরকার। চাঁদ গেয়া কথা বললেও চাঁদ গেয়া কথা অনেক কঠিন। হ্যাঁ, চাঁদ গেয়া কথা অনেক কঠিন। আমাকে একজনে মেসেজ দিয়েছে, বানতে অনেকে নানুপুর আসুন না, মেসেজ দিয়েছে অনেকেই নানুপুর আসুন না। তো আমিও লিখেছি, হ্যাঁ আই নানুপুর আসি সংগঠনত, আমিও মেসেজ লিখেছি। তো এই যে চাঁদ গাইয়া লেখা খুবই কঠিন, বাংলা দিয়ে চাঁদ গাইয়া লেখা অনেক কঠিন। কেমন? এখানে একজন গৌতম বান্ধে গৌতমানন্দ বান্ধে ছিল, সেই চাঁদ গাইয়া লেখা দিয়ে লিখত। তো এই ভাষাটাও জানা খুব দরকার, ভাষা জানলে খুব ভালো। যেই ভাষা প্রয়োগ করবে সেই ভাষাকে জানলে ভাষার প্রতি সম্মান করা হয়। কেমন? হ্যাঁ হ্যাঁ, ভাষার প্রতি সম্মান করা হয়। তো এই কারণে ভাষা শেখা উচিত। আমি পালি বলতে চাচ্ছি তো, সূত্রপাত করতে চাচ্ছি তো, এই কারণে পালি ভাষা উচ্চারণ শেখা উচিত। কারণ উচ্চারণ না শিখলে সে ভাষার মাধুর্যতা হারায়, সেই ভাষার সম্মান হারায়, এটা ভিন্ন একটা তৈরি হয়। এ কারণে ভাষা শেখা উচিত। এখন জানার জন্যও ভাষা শেখা উচিত। এই যে এখন বললাম আহং আবে রোহমি, যদি ব্যাকরণ না জানতাম তাহলে এটা জানতাম না, ব্যাকরণিক জানি বলে এটা আমরা জানতে পারি। সবাই অহং আবে রাহমি আব্যাপাজ্যাহমি বলে না কেন? পালি জানি না বলে, পালি ব্যাকরণ জানি না বলে। পালি ব্যাকরণ জানলে কেউ অহং আবে রাহমি বলবে না, তারা বলবে অহং আবে রোহমি, পালি জানলে। তাইলে রো কেন কেন এ কথাটা এতটুকু আসলো? ওই আমাকে কেন্দ্র করে। কেন সর্বপ্রথমে আমাকে ভাবনা করতে হয়? মৈত্রী ভাবনা, নিজেকে নিয়ে মৈত্রী ভাবনা করতে হয়। কারণ আমি যদি খুশি না থাকি অপরকে খুশি দান করতে পারি না। কেমন? আপনি রেগে আছেন, আরেকজনকে খুশি দান করতে পারবেন? রেগে থাকলে আরেকজনকে খুশি দান করতে পারবেন না। আপনি যদি খুশি থাকেন তাইলে আরেকজনকে খুশি দান করতে পারবেন। আসল হাসি নকল হাসি একই হয় না। কেমন? কেউ যখন মনের আনন্দে হাসে তার চেহারাটা একটা উজ্জ্বল হয়ে ওঠে, আর যখন মনের আনন্দ নাই কিন্তু হাসি দেখাতে হয়, সুন্দর লাগে না হাসিটা। কেমন? হাসিটা সুন্দর লাগে না, তার ভিতরে দেখা যায় অন্ধকার, কিন্তু দাঁত দেখায় হাসে, মানে সম্পূর্ণ বিপরীত। ওই রোদের মধ্যে বৃষ্টি পড়ের মতো নাকি? হ্যাঁ, এত বিশ্রী কথাকার না? রোদ খরচ তো একেবারে পরিষ্কার রোদ, বৃষ্টি পড়ছে, কেমন লাগছে? ভালো লাগছে না। রোদতে যেন বৃষ্টিতে যেন ওইটা একেবারে বেকায়দায় পড়ে গেছে, পড়তে হচ্ছে। কিন্তু যখন মেঘ থাকে, মেঘের মধ্যে বৃষ্টি পড়ে, তখন কিন্তু বৃষ্টির মতো লাগে না, মাধুর্যতা লাগে। তাই তদ্রূপ মনের যখন আনন্দ থাকে তখন সেটা নকল নয়, সেটা আসল হয়ে দাঁড়ায়। অনেকে বলে না, ও মা দুঃখ ভাইও না, না 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 দুঃখ না ভাই,
কিন্তু মনের দুঃখে ভরা, মনে দুঃখ ভরা। না 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 না, দুঃখ পায় নাই, এমনি বলে দুঃখ পায় নাই, তাহলে নকল না? এইভাবে নকল থাকলে মৈত্রীদান করা, নিজেকেও মৈত্রীদান করা যায় না, অপরকেও মৈত্রীদান করা যায় না। মনের মধ্যে মৈত্রী না থাকলে অপরকেও মৈত্রী দিতে পারে না। এই কারণে নিজেকে আগে মৈত্রী দিতে হয়, নিজেকে। হ্যাঁ, আপনাদেরকে তো বললাম, কারণ প্রায় আধা ঘন্টা বলার পরে এগুলো মনে থাকার কথা নয়। কেমন? প্রায় আধা ঘন্টা এগুলো মনে থাকার কথা নয়। আমি আগে আরও বিস্তৃত বলতাম, প্রায় আমাকে 1 ঘন্টা সময় চলে যেত এগুলো বলতে বলতে, না মৈত্রী ভাবনার বলতে বলতে 1 ঘন্টা সময় চলে যেত। এখন একটা কমে দিয়েছি, অর্থাৎ আলাদা 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 করে করে বলি তো, সে কারণে সময় চলে যায়। এখন আলাদা আলাদা কম করে বলি, আস্তে আস্তে বয়স হচ্ছে তো, বুড়ো হচ্ছে তো, এই কারণে আর কি, না? হ্যাঁ, তো এখন চিন্তা করুন, নিজেকে ভালোবাসতে হয়। নিজেই যদি গর্ত থেকে না উঠে অপরকে গর্ত থেকে তোলা সম্ভব নয়। এই কারণে নিজেকে আগে মৈত্রী ভাবনা দান করতে হয়। আপনাদেরকে কি বললাম পরবর্তীতে? যাকে প্রিয়, যাকে বেশি ভালোবাসেন, যাকে বেশি স্নেহ করেন, তাকে দিয়ে শুরু করেন। কেমন? আবার আছে, যাকে বেশি শ্রদ্ধা করেন, যাকে বেশি গৌরব করেন, তাকে নিয়েও শুরু করতে পারি। বুঝেছেন? তাকে নিয়েও শুরু করতে পারি। যেমন আমরা প্রত্যেকেই শ্রদ্ধেয় বনবান থেকে শ্রদ্ধা করি, না? বনবান থেকে হিংসা করে মানুষ আছে এখানে? হ্যাঁ, ওনারা কেউ বনবান তো হিংসা করেন, এরকম আছে না? হ্যাঁ, নাই ন? আমিও ভালোবাসি, অসম্ভব শ্রদ্ধা করি, আপনারাও অসম্ভব শ্রদ্ধা করেন। কেমন? তাহলে বনবান থেকে দিয়ে মৈত্রী ভাবনা করতে পারি। কেমন? এটা হচ্ছে উদাহরণস্বরূপ। হ্যাঁ, বনবান্তে তখন মারা গেছে, মরা মানুষকে নিয়ে মৈত্রী ভাবনা করা যায় না। বুঝছেন? তারপরে কাকে ভালোবাসেন? যদি সত্যপাল বান থেকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, সত্যপাল বান থেকে দিয়ে শুরু করতে পারেন। কেমন? বুদ্ধিশ্রী বান থেকে যদি ভালোবাসেন, শ্রদ্ধা করেন, বুদ্ধিশ্রী বান থেকে দিয়ে শুরু করতে পারেন। কেমন? হ্যাঁ, হার বরসজ্জ হলো গুরু নয় না? হ্যাঁ, তো গুরুরে শ্রদ্ধা না করলে খারা করিব কেন? গুরুরে গৌরব না করলে খারা করিব নয় না? ফুরুত সুখে দুঃখে থাকে। কেমন? তাহলে এইভাবেই শুরু করতে পারি। এই কারণে বুদ্ধও এইভাবে দিয়েছে কি? অহং বিয়া মাইহাং আচার্য উপাধ্যায়া। দেখেছেন? নিজেকে দেওয়ার পরে তারপর বলছে যে আচার্য উপাধ্যায়কে দেওয়ার জন্য। কেন? কারণ তাকে আমি শ্রদ্ধা করি, তাকে আমি সম্মান করি। এই কারণে তার কথা স্মরণ পড়লে মনের শ্রদ্ধা ভরে যায়, মনের খুশি ভরে যায়। কেমন? হ্যাঁ, তারপরে যখন মায়ের কথা ভাবি, মাকে ভালোবাসি না, খুব কম আছে সন্তানরা। কেমন? বাবাকে ভালোবাসি না, খুব কম আছে ছেলেমেয়েরা। নাই এমন নাই, থাকতেও পারে, ভালোবাসে না এরকম থাকতে পারে, কিন্তু একেবারে 100% মা বাবাকে ছেলেমেয়েরা ভালোবাসে। এই কারণে তারপরে মাতা পিতারও। তারপরে কাকে ভালোবাসেন? বন্ধু বান্ধবকে। কেমন? বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ভালোবাসি। 2020 সালে মার্চের মধ্যে বাংলাদেশে করোনা ভাইরাস আসছে। কেমন? ফেব্রুয়ারির শেষের দিকে, মার্চের প্রথম দিকে করোনা ভাইরাস দুমাদুম চলছে।
আর 2019-এর দিকে চীনে শুরু হয়েছিল করোনা ভাইরাস। বাংলাদেশের মানুষ অনেকেই বলা শুরু করেছে, ওই মরলে আর কি, বাংলাদেশের মধ্যে এনেও এখন জনগণ বেশি, 20 কোটি ফারজার গই, যদিও বা সরকারি অনুযায়ী 18 কোটি, 10 কোটি মরে গেলেও কোনো অসুবিধা নাই, আরও 10 কোটি কার শান্তি পাইব, মানুষ কমাইব, 10 কোটি মরে গেলেও কোনো অসুবিধা নাই। তখন আমি কলকাতাতে ছিলাম। কেউ এই কথা যখন বলছে, আমি বললাম 10 কোটির মধ্যে তোমার আত্মীয় স্বজন হলি কেন? না না না, ওইটা আর আত্মীয় স্বজন নয়, আর আত্মীয় স্বজন ন মরক, তাহলে মাইশার আত্মীয় স্বজন মরক ন কেমন? দেখেন, নিজের কল্যাণ মিত্র, নিজের আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসাটা এরকম আছে। দেখেন, বাংলাদেশের মানুষ জনগণ বেশি হয়েছে, এটা সত্য। এই জনগণ একবারে বুমব্লাস হওয়ার মতো সম্ভাবনা এখন, কিন্তু সবাই চিন্তা করছে জনগণ একটু কমা উচিত বাংলাদেশের মধ্যে, কিন্তু আমার তা না কমুক, সব কমুক, কিন্তু আমার তা না কমুক। তাইলে আমার তা না কমলে কমবে কি করে? সবাই তো আমার তা না কমুক বলবে না। আপনি বলবেন আপনার তা না কমুক, আমি বলবো আমার তা না কমুক, আপনি বলবেন আপনার তা না কমুক, তাইলে এখানে কমবে কারটা কমবে? দেখেন, আত্মীয় স্বজন কল্যাণ মিত্রকে কিরূপে ভালোবাসে। আত্মীয় স্বজন নয়, কিন্তু বন্ধু। আত্মীয় নয়, রক্ত কোনো সম্পর্ক নাই, বংশ গোত্র কোনো এক নয়, তারপরেও ভালোবাসে বন্ধুকে। সে বন্ধুকে মারা যা কামনা করবে? কখনো কামনা করবে না। এই কারণে বলছে হিতাসাত্তা, আমার কল্যাণ মিত্রজন। এইভাবে যখন প্রিয় ব্যক্তিকে মৈত্রী দেওয়া শুরু করে, প্রিয় ব্যক্তির কথা ভাবে, যখন প্রিয় ব্যক্তির কথা ভাবে, আপনাকে ভাবতে হবে কাকে বেশি ভালোবাসেন? নাতি তো, নাতিকে ভালোবাসেন তো, মনে মনে নাতির কথা ভাবুন, মনে মনে নাতির কথা ভাবুন। নাতি এখন সামনে এসে খেলা খেলছে, নাচছে, এখন নাতি সামনে, আপনি মৈত্রী ভাবনা করে নাতির কথা ভাবতে শুরু করেছেন। অথবা আপনি এখন শ্রদ্ধা করেন কাকে? শিক্ষাগুরুকে, দীক্ষাগুরুকে। কেমন? শিক্ষাগুরুকে, দীক্ষাগুরুকে আপনি শ্রদ্ধা করেন, তার কথা ভাবছেন, আপনি মনে মনে ভাবছেন। এক্সাম্পল, সত্যবল বান্তেকে খুব শ্রদ্ধা করি, মনে মনে সত্যবল বান্তের কথা চিন্তা করছেন। এমনভাবে চিন্তা করছেন সত্যবল বান্তেকে, চিন্তা করতে করতে সত্যবল বান্তে আপনার সামনেই বসে আছে, এরকম হয় মতো, বুঝেছেন? আপনার সামনেই বসে আছেন সত্যবল বান্তে। এইভাবে যত দেখি ততই ভালো লাগে, যতই তার সঙ্গ পায় ততই ভালো লাগে। এইভাবে যত ভালো লাগে তত মন প্রসারিত হবে, তত মন প্রসারিত হবে। প্রসারিত হবার পরেই তখন আপনি আপনার মনটা এখন একেবারে পরিপূর্ণ, আনন্দে পরিপূর্ণ, শ্রদ্ধায় পরিপূর্ণ। বিন্দু পরিমাণ মনের মধ্যে আর অখুশি নেই, বিন্দু পরিমাণ মনের মধ্যে আর হিংসা নেই, বিদ্বেষ নাই। যখন এইরূপ হয় তখন আপনি মা বাবার কথা ভাবতে পারেন, আমার মা কত আমার উপকারী ছিল, আমার বাবা আমার কত উপকারী ছিল। 10 মাস 10 দিন আমার মা পেটের মধ্যে ধারণ করে রেখেছে, 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করে রেখেছে। আমি পেটে একটু বেশি খেলেও বারবার লাগে, কিন্তু মা আমাকে কতদিন রেখেছে?
এটা বার ছিল না মায়ের কাছে? মায়ের কাছে ভার ছিল, তারপরেও স্নেহের কারণে, আদর কারণে কখনো ফেলে দেয়নি, বরঞ্চ কষ্ট পাবে বলে খুব সতর্কতা অবলম্বন করেছিলেন আমার মা। আর যেদিন আমি জন্মগ্রহণ করেছি সেই দিন আমার মা অত্যন্ত অত্যন্ত কষ্ট পেয়েছে। কষ্ট হয় না মায়ের? কত এই প্রসব বেদনা, চিল্লাচিল্লি করে, মানে কত চিল্লাচিল্লি করে এটা দেখা যায় প্রসব বেদনার সময়। শুনেছেন তো না? মায়ের প্রসব বেদনের কান্না শুনে স্বর্গের ইন্দ্র ঠিক থাকে না। হ্যাঁ হ্যাঁ, মায়ের প্রসব বেদনা আমি জানি, কারণ আমার বোন যখন জন্মগ্রহণ করেছিল আমার মায়ের কি কষ্ট, আমরা তো পাশে যেতে পারি না, বাইরে থেকেই শুনছি এত কষ্ট, প্রসব বেদনা। এটা তো প্রতিটি মা হয়েছে না। এখনকার মায়েরা প্রসব বেদনা সহ্য করতে চায় না, তাড়াতাড়ি চলে যায় কোথায়? সিজার। কেমন কাটার জন্য যায়, তারপরেও কাটতে হয় তো, ওইটা ব্যথা পায় তো, ব্যথা পায়। যখন কোনো ছেলে, কোনো সন্তান, কোনো মেয়ে যখন মায়ের কথা, এরূপ মায়ের গুণতার কথা ভাবে, আমার জন্য কত কষ্ট করেছে এই কথা ভাবে, আপনাতেই মায়ের প্রতি ভালোবাসা উৎপন্ন হয়, মায়ের প্রতি মৈত্রী উৎপন্ন হয়। আর বাবা মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে জোগাড় কামাই করে আনে, যাতে আমার সন্তানরা সুখে থাকে, আমার স্ত্রী সুখে থাকে। মায়ের সুরক্ষার জন্য দায়িত্ব নিয়েছে বাবা, আমাদের সুরক্ষার জন্য দায়িত্ব নিয়েছে বাবা। যখন বাবার এ কথা ভাবে, বাবার প্রতি শ্রদ্ধা না করে পারি না, বাবার প্রতি স্নেহ ভালোবাসা উৎপন্ন না করে পারি না। এই কারণে এইভাবেই যখন ভাবে, তখন বাবার প্রতি মৈত্রীচিত্ত প্রগাঢ় হয়ে যায়, মায়ের প্রতি মৈত্রীচিত্ত প্রগাঢ় হয়ে যায়। হ্যাঁ, বাবা মায়ের প্রতি মৈত্রীচিত্ত প্রগাঢ় হয়ে যায়, দৃঢ় হয়ে যায়। মনে মনে বাবাকে ভাবে বাবা কেমন, মনে মনে মায়ের কথা ভাবে মা কেমন। একসাথে নয়, আবার মাকে হলে আলাদা মাকে করে করবেন, বাবাকে হলে আলাদা করে বাবাকে করবেন। কেমন এমনভাবে চিন্তা করবেন বাবার কথা, মায়ের কথা, যাতে বাবা সামনে বসে আছে অথবা দাঁড়িয়ে আছে, মা সামনে বসে আছে অথবা দাঁড়িয়ে আছে। এই রূপে প্রতিমূর্তি তৈরি করো, বুঝেছেন? প্রতিমূর্তি তৈরি করো। এইভাবে প্রতিমূর্তি তৈরি করলে তখন মৈত্রীটা আরও প্রসারিত হয়ে যায়, অনন্ত অনন্ত মৈত্রী হয়ে যায় এই অন্তরের ভিতর। যখন এইরূপে অনন্তর অনন্তর মৈত্রী প্রসারিত হয়, মৈত্রী পূর্ণতা পায়, তখন বন্ধু বান্ধব যারা আমার কল্যাণ কামনা করে, বন্ধু মানে এই যে তার বন্ধু যতই কষ্ট যতই খারাপ হোক না কেন, তার বন্ধুকে বুদ্ধি দান করে। হ্যাঁ, ও ভাই এটা করিস না, ও ভাই এটা করিস না, এটা ভালো নয়, এটা ভালো নয় করে। কিন্তু বন্ধুর খারাপের কথা কাউকে বলে না, বন্ধুকে ঠিকই বলে তুই এটা ভুল করেছিস, এই ভুল করেছিস, সেই ভুল করেছিস, ঠিকই বলে। কিন্তু বন্ধুর খারাপের কথা কাউকে বলে না, গোপন রাখে, একে বলে মিত্রতা। হ্যাঁ, সামনাসামনি বলবে একটা, ও বা তুই স্যার আমি বাঁচি না, ওয়া তুই তো আর বন্ধু বন্ধু সারা বাঁচি না, ওয়া কিন্তু উনি যাই নেই তার বন্যায় গায়, এরকম আছে না? তারা প্রকৃত বন্ধু নয়, তারা হচ্ছে প্রকৃত শত্রু।
কখনো যদি তোমার শত্রু আসে তিনিই হবেন শত্রু, বাইরে কোনো যদি শত্রু আসে সেখানে ভিতরে তিনি আছে। হ্যাঁ, এই আপনজনটি আছে, এই আপনজন ওই কাঠি নারে। এখানে এসে বলে ও বা তোমার বলে আমি ফরান্দি হলে তেজুম, ওখানে গিয়ে বলে তারা দেখ গো দেখ, এরকম আছে না? এরা মিত্র নয়, এরা শত্রু। এই কারণে বুদ্ধ বলছেন অজ্ঞানী ব্যক্তির সাথে উঠা বসা না করতে, জ্ঞানী ব্যক্তির সাথে উঠা বসা করতে। জ্ঞানী ব্যক্তিরা আপনাকে খারাপ কখনো বলবে না, ভালো বলতে না পারলেও খারাপ কখনো বলবে না, বুদ্ধি পরামর্শ দেবে, কিন্তু আপনার দুঃখের সময় পাশে দাঁড়াবে, দুঃখের সময় পাশে দাঁড়াবে জ্ঞানীরা। অজ্ঞানী ব্যক্তিরা চলে যায়, ভালোই এইটি হবে, আর মতো ন চলে দুঃখ ভোগ কষ্ট ভোগ, মানে উনি যেভাবে বলছে সেভাবে চলতে হবে। এই এখন ফুট হলে ফুটতে হবে, তিয়া হলে তাড়াতে হবে, বই হলে বসতে হবে, ওর কথার মতো চলতে হবে। বন্ধু তাহলে বন্ধু, নাহলে বন্ধু নয়। তাহলে আমার স্বাধীনতা কোথায়? তোর স্বাধীনতা আছে, আমার স্বাধীনতা কোথায়? এইভাবে কিছু মানুষ আছে, এইরূপ ব্যক্তির কাছ থেকে দূরে থাকো। হ্যাঁ, কেমন আছো, ভালো আছো, ঠিক আছে কি না, ঠিক আছে এইগুলো বলো, কিন্তু আপনার মন থেকে দূরে রাখো, দূরে রাখো, কারণ এই মানুষটি ভালো নয়, দূরে রাখো। একে হিতজন বলে না, কল্যাণ মিত্র বলে না, বুঝেছেন? এই কল্যাণ মিত্রকে মৈত্রী ভাবনা দিতে গেলে যারা তোমাকে সবসময় দোষ ধরে তারাও কিন্তু কল্যাণ মিত্র, তারা কল্যাণ মিত্র। যারা দোষ ধরে তারাই কল্যাণ মিত্র, বুঝছেন? কিন্তু দোষ ধরলে কী হবে? বাইরে বলে না সায়, সেই শুধু তোমাকে দোষটা দেখাই দেয়। যারা বেকুব মূর্খ, দোষ ধরলে মনে করে উনি আমার শত্রু। কেন দোষ ধরবে? আমার শত্রু তো শুধু ভালো বলবে। আমি চুরি করলে ও খুব ভালো করেছিস, চুরি বিদ্যা মহাবিদ্যা, খুব ভালো করেছিস। হ্যাঁ, ডাকাতি করলে বলবে আরে ভালো করেছেন, আপনি তো খুব মানে এখন শক্তিশালী হয়েছে, আপনাকে ভয় পায়, সবাই টাকা দিয়ে দেয়। ডাকাত তো খুব ভালো হয়েছে, বাবা আমি এরকম একটা বন্ধু পেয়েছি। কোনো মানুষকে যদি কেটে ফেলে, এই তো একে বলে পুরুষ। হ্যাঁ, তুই একজনকে পারেছি, এই তোমার মতো একজন বন্ধুকে আমি পেয়েছি। এরকম বললে মূর্খতা খুব ভালো লাগে, খুশি লাগে না? মূর্খ মানুষ খুব খুশি লাগে, কিন্তু জ্ঞানী মানুষ চিন্তা করে এই মানুষটা কিন্তু আমার কল্যাণকামী নয়, কারণ সে আমার খারাপগুলো আমাকে বাধা দেয় না, খারাপগুলো করার জন্য উৎসাহিত করে, খারাপগুলো না করার জন্য উৎসাহিত করে না, ভালো করার জন্য উৎসাহিত করে না। অতএব তিনি কল্যাণ মিত্র নয়। জ্ঞানীগণ এই কথা বুঝে, অজ্ঞানী ব্যক্তিরা বুঝে না। এই কারণে আমাকে চিন্তা করতে হবে, কেউ যদি আমাকে দোষ দেখিয়ে দেয়, ইনি আমার কল্যাণ মিত্র, এটা মনে করতে হবে, ইনি আমার কল্যাণ মিত্র। এইরকম কল্যাণ মিত্রকে মৈত্রী ভাবনা করতে হয়। কার পরে? মা বাবার পরে কল্যাণ মিত্র, তাদেরকে করতে হয় মৈত্রী ভাবনা। হ্যাঁ, তারপরে যখন একেবারে মৈত্রীতে মনে পরিপূর্ণ হবে, তখন আসবে শত্রুকে। তাহলে একটা মৈত্রী ভাবনা করতে গিয়ে আগে নিজেকে মৈত্রী ভাবনা, মানে সব্বে তসন্তি দ্বন্দ্বস্য সব্বে ভায়ন্তি মচ্ছুনো আত্মানং উপমং কত্বা নহনৈয় নগাতয়েতি।
সকলে দ্বন্দ্বকে ভয় করে, সকলে আঘাতকে ভয় পায়, সকলে মৃত্যুকেও ভয় পায়। নিজেকে তুলনা করে অপরকে কখনো আঘাত করো না, মেরে ফেলো না। কারণ আমাকে কেউ আঘাত করুক সেটা আমি কামনা করি না, কারণ আমি আঘাতকে ভয় পাই। কেমন? আমাকে কেউ মেরে ফেলুক আমি কামনা করি না কখনো, কারণ কেউ মারবে আমি মরে যাব, এটা আমি চাই না। এই কারণে অপরকে নিজের মতো আমি যেমন আঘাত চাই না, মৃত্যু চাই না, অপর কোনো প্রাণীও আঘাত চায় না, মৃত্যু চায় না, তারাও আঘাত চায় না, মৃত্যু চায় না। নিজেকেই তুলনা করে অপরকে আঘাত করো না, অপরকে মেরে ফেলো না, বুদ্ধ বলছে। তাইলে নিজের প্রিয় আগে নিজের প্রিয়র কথা ভাবতে হয়। এইভাবে নিজের প্রিয় ভাবে যখন আপনার প্রিয় ব্যক্তিকে ভাববেন অথবা শ্রদ্ধাবান ব্যক্তিকে ভাববেন, এই শ্রদ্ধাবান ব্যক্তিকে নিয়ে ভাবতে ভাবতে কীরূপ চিন্তা করবেন? মৈত্রী প্রসারিত করতে করতে পূর্ব দিকে যতদূর আছে ততদূর পর্যন্ত, পশ্চিম দিকে যতদূর আছে ততদূর পর্যন্ত, উত্তর দিকে যতদূর আছে ততদূর পর্যন্ত, দক্ষিণ দিকে যতদূর আছে ততদূর পর্যন্ত একেবারে পুরা ছড়িয়ে দিবে। কেমন? কাকে? যাকে ভালোবাসি তাকে উপলক্ষ করে। কতটুকু ভালোবাসতে পারে? আচ্ছা বলুন তো, পূর্ব দিকে কতটুকু আছে? মাপা যাবে? মাপা যাবে না। পশ্চিম দিকে কতটুকু আছে? মাপা যাবে? মাপা যাবে না। উত্তর দিকে দক্ষিণ দিকে তাও মাপা যাবে না। অনন্ত অনন্ত অনন্ত। এরপরে পূর্ব, উত্তর পূর্ব দক্ষিণে, উত্তর পূর্বে, উত্তর পূর্বে, তারপরে পূর্ব দক্ষিণে, তারপর দক্ষিণ পশ্চিমে, তারপর পশ্চিম উত্তরের দিকে। একে কি বলে? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তারপর কি? ঈশান বায়ু অগ্নি নৈঋত, তারপর কি? উদ অদ। হ্যাঁ, এখনকার ছেলেরা পারবে না এগুলো। হ্যাঁ, তোমাদের মুখস্থ আছে এগুলো? মুখস্থ না, এই তো। হ্যাঁ, আমিও একটু বুড়ো হয়ে গেছি তো সে কারণে মনে আছে আবার। হ্যাঁ, আমার মুখস্থ আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু অগ্নি নৈঋত উদ অদ, আমার মুখস্থ আছে। হ্যাঁ, 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 আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, পশ্চিম দিক। হ্যাঁ, এটা শুধু এখনকার নয়, এইটা এর দিক নয়, এটা কখনকার থেকে? বুদ্ধের আগে থেকে, বুদ্ধের আগে থেকে। কেন বলছি? দক্ষিণে সারিপুত্র বামে আঙ্গুলি মালাকাং বলে না? দক্ষিণে সারিপুত্র কেন বলে? হ্যাঁ, দক্ষিণ কোন দিকে? তো আমার দক্ষিণ কোন দিকে? বুদ্ধের দক্ষিণ কোন দিকে?
দক্ষিণ হস্ত কাকে বলে? দক্ষিণ হস্ত কাকে বলে? ডান হাতকে বলে দক্ষিণ হস্ত। বুঝেছেন? ডান হাতকে বলে দক্ষিণ হস্ত, বাম হাতটা তো বাম, ডান হাতকে বলে দক্ষিণ হস্ত। কেন দক্ষিণ হস্ত বলে? যখন পূর্ব দিকে মুখ করে ডান হাতটা দক্ষিণ দিকে থাকে, এই কারণে বলে এটা দক্ষিণ হস্ত। প্রত্যেক বুদ্ধগণ বুদ্ধত্ব লাভ করবেন পূর্ব দিকে মুখ করে। বুঝেছেন? প্রত্যেক সম্যক সম্বুদ্ধ বুদ্ধত্ব লাভ করবেন পূর্ব দিকে মুখ করে। এই কারণে নির্দিষ্ট এটা দক্ষিণ দিকে অগ্রশ্রাবক ধর্মসেনাপতি থাকবে। তাহলে এইভাবে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, উদ, অদ, মৈত্রী ভাবনা কাকে নিয়ে? আচার্য উপাধ্যায়কে নিয়ে মৈত্রী ভাবনা। অথবা আপনি ভালোবাসেন আপনার নাতিনকে, তাকে নিয়ে মৈত্রী ভাবনা। এইভাবে মৈত্রী ভাবনা 10 দিকে ছড়িয়ে দাও। কেমন? তারপরে আস্তে আস্তে করে মা বাবা, তারপরে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কল্যাণ মিত্র, তারপরে শত্রুজন, তাদেরকেও এভাবে 10 দিক পর্যন্ত দিতে হয় মৈত্রী ভাবনা। মৈত্রী ভাবনা করার নিয়ম হচ্ছে একটা করে নিয়ম। বুঝছেন? আমরা তো সবগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু করার নিয়ম হচ্ছে একটা। মৈত্রী ভাবনা করলে শুধু মৈত্রী ভাবনা, অন্য কোনো ভাবনা নয়। করুণা ভাবনা নয়, মুদিতা ভাবনা নয়, উপেক্ষা ভাবনা নয়, শুধু মৈত্রী ভাবনা, শুধু মৈত্রী ভাবনা। কেমন? তো এইভাবে মৈত্রী ভাবনা করলে সবচেয়ে উত্তম হয়। বুদ্ধ সংযুক্ত নিকায়ে মহাবর্গে বলছেন, হে ভিক্ষুগণ, মৈত্রী ভাবিত ও বহুলীকৃত হলে মহাফল ও মহা আনিশংস লাভ হয়। কীরূপে মৈত্রী ভাবিত ও বহুলীকৃত হলে মহাফল ও মহা আনিশংস লাভ হয়? এই ক্ষেত্রে ভিক্ষু বিবেক নিঃসৃত, বিরাগ নিঃসৃত, নিরোধ নিঃসৃত, বিসর্জন পরিণামী মৈত্রী সহগত স্মৃতি সম্বুজ্জাঙ্গ ভাবিত করে। অনুরূপভাবে ভিক্ষু বিবেক নিঃসৃত, বিরাগ নিঃসৃত, নিরোধ নিঃসৃত, বিসর্জন পরিণামী মৈত্রী সহগত ধর্মবিচয় সম্বুজ্জাঙ্গ, মৈত্রী সহগত বীর্য সম্বুজ্জাঙ্গ, মৈত্রী সহগত প্রীতি সম্বুজ্জাঙ্গ, মৈত্রী সহগত প্রসদ্ধি সম্বুজ্জাঙ্গ, মৈত্রী সহগত সমাধি সম্বুজ্জাঙ্গ, মৈত্রী সহগত উপেক্ষা সম্বুজ্জাঙ্গ ভাবিত করে। ভিক্ষুগণ, এইরূপে মৈত্রী ভাবিত ও বহুলীকৃত হলে মহাফল ও মহা আনিশংস হয় বলছেন। এটা অবশ্যই আমাদের জন্য নয়, এটা কার জন্য? যারা অরহত্ত মার্গফল লাভ করেছেন তাদের জন্য মৈত্রী ভাবনার কথা এখানে বলছে। বুঝছেন? আর অরহত্ত বান্তাদের কি মৈত্রী নাই? মৈত্রী পরিপূর্ণ, তারপরেও মৈত্রী ভাবনা করতে বলছে। কেন? সমাধি সুখের জন্য, সমাধি সুখের জন্য। এইভাবে এই বিদর্শন ভাবনা করে মাঝখানে একটু করে বিশ্রাম নেওয়ার জন্য সমাধি ভাবনা করে। বুঝছেন? যা অরহত্ত ফল বা শ্রোতাপত্তি, সকৃতগামী, অনাগামী যারা আছে আর্য শ্রাবকগণ, তারা বিদর্শন ভাবনা করে। কারণ বিদর্শন ভাবনা না করলে আর্য শ্রাবক হওয়া যায় না, বিদর্শন ভাবনা করলেই আর্য শ্রাবক হয়। এইভাবে বিদর্শন ভাবনা করতে করতে যখন একটু আমি বিশ্রাম করব চিন্তা করছি, তখন সমত ভাবনা, সমাধি ভাবনা করে। সমাধি ভাবনা করে তখন এই মৈত্রী ভাবনা এভাবেই করে। হ্যাঁ, মৈত্রী ভাবনা করে কি কি বলছে? বিবেক নিঃসৃত, বিবেকের আশ্রিত হয়ে, নিঃসৃত মানে আশ্রয় গ্রহণ করা, বিবেকে আশ্রিত হয়ে, বিরাগে আশ্রিত হয়ে, নিরুদে আশ্রিত হয়ে,
বিসর্জন পরিণামী চিন্তা দ্বারা মৈত্রী ভাবনা করা হয়। এই কারণে এই যে বিসর্জন পরিণামী, তাই মৈত্রী ভাবনার মধ্যে বলছে চেতু বিমুক্তিয়া, চিত্ত বিমুক্তি, এটা হচ্ছে বিসর্জন পরিণামী। হ্যাঁ, এখানে মনের মধ্যে আমিত্ব কিছু থাকে না, পরিপূর্ণরূপে আমিত্ব ত্যাগ করে মৈত্রী ভাবনা করে। হ্যাঁ, তো এইভাবে মৈত্রী ভাবনা করলে মহাফল ও মহা আনিশংস লাভ হয়। কেমন? তাইলে এরপরে মৈত্রী ভাবনা যখন পূর্ণ হয়, আমি একটু বলে যাচ্ছি, মৈত্রী ভাবনা যখন পূর্ণ হয় তারপরে করুণা ভাবনা করে, তারপরে করুণা ভাবনা করে। করুণা ভাবনা কি? দয়া, পরের দুঃখে দুঃখিত হওয়া, পরের দুঃখে দুঃখিত হওয়া। একজন ভিক্ষু পিণ্ডাচরণে যাচ্ছিলেন, ছোট্ট বাচ্চা একটা কান্না করছে, ছোট্ট বাচ্চা একটা কান্না করছে। ভিক্ষু বলছে, কই কান্না করছে শুনে কিন্তু দেখতে পাচ্ছি না, কোথায় কোথায় কোথায়? তখন দেখা দিলেন ছোট্ট বাচ্চা কান্না করছে। কিরে, তুমি কান্না করছো কেন? তোমার মা কোথায়? বলছে, আমার মা আমাকে এখানে রেখে আহার সংগ্রহ করার জন্য গেছে। হ্যাঁ, কোথায় গেছে? এই দিকে গেছে, চলো। তখন বলছে, বান্তে, আপনি তো আমার মাকে দেখবেন না, তো আমি না দেখলে কি করবে? এখন আমার মাকে না দেখলে তো আপনি কীভাবে আমাকে গছিয়ে দেবেন? তখন তিনি একটা উপায় দিলেন। এই উপায়ের দ্বারা তিনিও দেখতে পাচ্ছেন কাকে? প্রেতকে। প্রেত ওই সন্তানকে রেখে প্রেত আহার সংগ্রহ করতে গেছে। আমি এই কথা বলছি কেন? প্রেত বাচ্চা কান্না করছে, কান্না শুনে বান্তের মনের মধ্যে করুণা জাগ্রত হলো। বুঝছেন? করুণা জাগ্রত হলো। তখন বলছে, চলো তোমার মাকে আমি খুঁজে দিই। তার মা যেতে 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 তারপরে দেখলেন একেবারে ওই ডাস্টবিনের মধ্যে গিয়ে গিয়ে খুঁজে 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 নিজে খায়, নিজে কিছু নিয়ে যায় বাচ্চার জন্য। বানতে যখন ওখানে গেলেন তখন বাচ্চা বলছে, ওই আমার মা। তাকে বলেন, এই উপাসিকা, এদিকে আসো, এদিকে আসো। প্রেতনি তো একেবারে অবাক, আমাকে কেমন করে দেখলো বানতে? বানতে কি অরহর নাকি? এসে বানতেকে বন্দনা করলেন, বন্দনা করে, বানতে আপনি কি অরহর নাকি, আমাকে দেখছেন? বলছে, না। তাহলে আমাকে কি করে দেখলেন? এই তো আপনার ছেলে তো আমাকে দেখার জন্য ব্যবস্থা করে দিলেন, সাথে সাথে দেখার ব্যবস্থাটা নিয়ে ফেললেন। হ্যাঁ, তো এইভাবে করুণা জাগে। যখন আপনারাও দেখবেন কোথাও যদি যান, আপনি বাচ্চা একজন কান্না করছে, আপনি বলে, ও এটা এবার খারাপ হওয়া রে, খারাপ হওয়া, মা ঘরে গেল, বাবা ঘরে গেল, এটা ঘরে অভূত, ও মা তোমার মা বাবা ঘরে কে গিয়ে, তাহলে চল আই তোমার মা বাবার কাছে লয়ে যায়, তাই না? করবে না? করুণা জাগে, এইভাবে করুণা জাগে। যখন করুণা জাগে তখন নিজে কষ্ট হলেও অপরকে সাহায্য করতে পারে। কেমন? অপরকে সাহায্য করতে পারে যখন করুণা জাগে। অনেক সময় দেখবেন একজন মানুষ যাচ্ছে কোনো কাজের জন্য, হঠাৎ যখন একজন অ্যাক্সিডেন্ট হয়েছে, তাকে উল্টো নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। সে বলছে, ঠিক আছে আমার কাজটা আপাতত বাদ, আগে আমি তাকে হাসপাতালে নিয়ে যাই না? এরকম করুণা যাকে বলে, দয়া জাগে বলে তাকে নিয়ে গেছে হাসপাতালে, নাইলে হাসপাতালে নিয়ে যেত না। দেখেন, এই করুণার বিষয়টি
ভালোবাসা যখন কারো প্রতি দুঃখ দেখে করুণা জাগে, তখন জাতপাত বিচার করে না। সে মুসলমান, সে কি বড়ুয়া, সে কি হিন্দু, সে কি বৌদ্ধ, সে কি খ্রিস্টান, এটা চিন্তা করে না। চিন্তা করে এটা মানুষ, তাকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, এটা মনে করে নিয়ে যায়। আর করুণা যখন জাতপাত নির্বিশেষে জাগ্রত হয়, একটা প্রাণীকেও, কুকুরও দুঃখ পেতে দেখলে তাকেও হাসপাতালে নিয়ে যায়, উপকার করে। কেমন? করুণা জাগে, দয়া জাগে। বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, সেই সংযুক্ত নিকায়ী করুণার মহাবর্গের মধ্যে করুণা সূত্রের মধ্যে বলছে, হে ভিক্ষুগণ, করুণা ভাবিত বহুলকৃত হলে মহাফল ও মহা আনিশংস লাভ হয়। কিরূপে করুণা ভাবিত বহুলকৃত হলে মহাফল ও মহা আনিশংস লাভ হয়? এই ক্ষেত্রে ভিক্ষু বিবেক নিশ্চিত, বিরাগ নিশ্চিত, নিরোধ নিশ্চিত, বিসর্জন পরিণামী করুণা স্বগত স্মৃতি সম্বুজ্জাঙ্গ ভাবনা ভাবিত করে, অনুরূপভাবে ধর্মবিচয় সম্বুজ্জাঙ্গ ভাবনা করে, করুণা স্বগত হয়ে বীর্য সম্বুজ্জাঙ্গ ভাবনা করে, প্রীতি সম্বুজ্জাঙ্গ ভাবনা করে, প্রসদ্ধি সম্বুজ্জাঙ্গ ভাবনা করে, সমাধি সম্বুজ্জাঙ্গ ভাবনা করে, উপেক্ষা সম্বুজ্জাঙ্গ ভাবনা করে। হ্যাঁ, কারণ এগুলো স্মৃতি থাকা চায়। স্মৃতি মানে কি? যেটা আলম্বন, এখন কি আলম্বন? করুণা আলম্বন। করুণা আলম্বনে মনে রাখার নাম হচ্ছে স্মৃতি। করুণা আলম্বনকে স্মরণ রাখার নাম হচ্ছে স্মৃতি। করুণার আলম্বনকে জানার নাম হচ্ছে স্মৃতি। করুণার আলম্বনকে ধরে রাখার নাম হচ্ছে স্মৃতি। কেমন? এইভাবে স্মৃতি ধরে রাখে। এটা কি দিয়ে? বিবেক, বিবেক দিয়ে, হ্যাঁ, বিরাগ দিয়ে, নিরোধ দিয়ে, বিসর্জন পরিণামী দিয়ে ধরে রাখে। কি দিয়ে? সপ্তবুজ্জাঙ্গ দ্বারা স্মৃতি, ধর্মবিচয়, বীর্য, প্রীতি, প্রসদ্ধি, সমাধি, উপেক্ষা, এইভাবে সপ্তবুজ্জাঙ্গের মাধ্যমে করুণা বিগলিত চিত্ত তৈরি করে। কোন দিকে? 10 দিকে। 10 দিকে। কেমন? 10 দিক যেটা গণানো হয়েছে সেটা 10 দিক। কেমন? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত, উদ, অদ। কেমন? হ্যাঁ, এখনও বুড়া, যারা বুড়া বুড়ি এখনও হয়, এই দিকে বলে অগ্নিকণা, অগ্নিকোণা না? হ্যাঁ, এইদিকে না? হ্যাঁ, দক্ষিণ পূর্ব না? অগ্নি কি বলে যে? এই যে অগ্নি কি বলে? আগুন। হ্যাঁ, অগ্নিকোণ। হ্যাঁ, অগ্নিকোণ বলে। হ্যাঁ, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত। কেমন? হ্যাঁ, এইভাবে বলে। এখনও অগ্নিকোণ বলে, বুড়া বুড়িরা এই কথা বলে। হ্যাঁ, হ্যাঁ, ছেলেরা বলে না, বুড়ো বুড়িরা বলে। এখন ছেলেরা এগুলো কিচ্ছু জানে না, এগুলো কিছু নাই, চলে গেছে। হ্যাঁ, আপডেট হতে হতে এখন বাপডেট হয়ে গেছে এগুলো। হ্যাঁ, এগুলো আবার আসবে, সবগুলো আবার আসবে, ঘুরে ফিরে আবার আসবে। কেমন? কারণ পৃথিবীটা গোল তো, সবাই ঘুরে ফিরে আসবে। আগে মানুষ এই কাপড় পায়নি, কাপড় পরতে পারেনি, লেন্ডি পরেছে না? লেন্ডি পরেছে। আগে কাপড় কম, কাপড়ের অভাব ছিল, টাকা পয়সা ছিল না, এই কারণে লেন্ডি পরতে হয়েছে। আর মেয়েরা কোনো রকমে গা ঢাকার জন্য পরতে হয়েছে। আর এখন মানুষ লেন্ডি পরছে ফ্যাশন না? এখন ফ্যাশন মানে এটা ফ্যাশন, লেন্ডি পরে ফ্যাশন না? হ্যাঁ, এখন লেন্ডি পরে ফ্যাশন। দেখেন, তার ঘুরে যাচ্ছে, আবার ঘুরে যাচ্ছে।
আগেকার মানুষেরা হ্যাঁ ওই মৃৎ পাত্রের মধ্যে রান্না করে খেত, মাটির পাত্রের মধ্যে রান্না করে খেত। কারণ তখন সিলবালের পাত্র ছিল না, স্টিলের পাত্র ছিল না। এমন করতে করতে এখন এমন হয়ে গেছে, এখন ওই উপশিকারা তো জানে এখন ঘরে ঘরে ইয়ে আছে কি কুইকার, কি কুকার নাকি কি বলে, রাইস কুকার। হ্যাঁ, রাইস কুকারে ভাত রান্না করে। কিন্তু এখন যারা আরও টাকা পয়সা আছে, টাকা পয়সা যারা আছে তারা কোথায় যায়? হোটেলে মৃৎ পাত্রে রান্না ভাত খাওয়ার জন্য। হোটেলে কেমন ওই ঘুরে ফিরে আবার ওইদিকে চলে যাচ্ছে, ঘুরে ফিরে আবার এদিকে চলে যাচ্ছে। এখন বড় বড় হোটেল রেস্টুরেন্ট, সেখানে প্রচার করা আছে একেবারে মাটির পাত্রে রান্না করা ভাত, মাটির পাত্রে রান্না করা তরকারি। কি খুশি যায়। এক প্লেটের দাম 500 টাকা, এত এক প্লেটের দাম 500 টাকা, খেতে যায়। ঘুরে ফিরে ওইদিকে আবার ঘুরেছে। হ্যাঁ, তাইলে মানুষ আস্তে আস্তে আবার মানুষ হিংসা তো হচ্ছে, আস্তে আস্তে আবার মানুষ মৈত্রীর দিকে ঘুরে যাবে। কেন? মানুষ জানে হিংসার অপর নাম ধ্বংস, হিংসার অপর নাম ধ্বংস। আজকে বিশ্বের মধ্যে ধ্বংস হচ্ছে কেন? হিংসার কারণে। হ্যাঁ, এত এত তুফান হচ্ছে কেন? প্রাকৃতিককে ধ্বংস করার কারণে। এত ভূমিকম্প হচ্ছে কেন? প্রাকৃতিককে ধ্বংস করার কারণে। তাই মানুষ জানে এখন আস্তে আস্তে মৈত্রীর দিকে ঘুরতে হবে। মৈত্রী কাকে? সবাইকে। ভিক্ষু সংঘরা মাটি কুটতে পারে না কেন? দেখেন, এই মাটিও এটা একটা প্রাকৃতিক জিনিস। এই কারণে ভিক্ষু সংঘরা প্রাকৃতিক ধর্মটাকে নষ্ট করতে পারে না, তাই ভিক্ষু সংঘরা মাটি খুঁড়তে পারে না। প্রাকৃতিক ধর্মটাকে নষ্ট করে না, এই কারণে ভিক্ষু সংঘরা গাছের পাতা ছিঁড়ে না, গাছের ঢাল ছিঁড়ে না। এটা একটা বিনয়। দেখেন বুদ্ধ কিভাবে প্রাকৃতিককে ভালোবাসছে, মৈত্রী শুধু মানুষকে নয় তাদেরকেও দেখাচ্ছে। বুঝছেন? এটা একটা কি ভারসাম্য রক্ষা করার জন্য খুবই দরকার। তাহলে মৈত্রীটা হচ্ছে প্রাণীদের বেলায়, অপ্রাণীদের নয়। কেমন? তাহলে জীবের বেলায়, প্রাণী ও জীবের মধ্যে পার্থক্য আছে না? প্রাণী ও জীবের মধ্যে পার্থক্য আছে। প্রাণী বলে গাছেরও প্রাণী আছে, প্রাণ আছে, গাছেরও প্রাণী বলা হয়, কিন্তু জীব বলে গাছ কিন্তু জীব নয়। কেমন? হ্যাঁ, তাহলে ঠিক তদ্রূপভাবে মুদিতা ভাবনা। মুদিতা ভাবনা হচ্ছে কি? আমি শেষ করে দেব। মুদিতা ভাবনা হচ্ছে কি? মুদিতা ভাবনা হচ্ছে সুখে সুখী হওয়া, খুশিতে খুশি হওয়া। হ্যাঁ, এখানে কয়েকজন মেয়েরা, তাদেরকে জিজ্ঞেস করলাম, বলছি যে আমরা মেট্রিক পরীক্ষা দিয়েছি। ও কেমন, ভালো পরীক্ষা ভালো হয়েছে তো? বলেছে হ্যাঁ, বানতে ভালো হয়েছে। কি সোনার দলা পাবে তো? বুঝতে পারছে না। সোনার দলা মানে জিপিএ কি? গোল্ডেন জিপিএ 5, গোল্ডেন জিপিএ 5 বলছে বানতে। হ্যাঁ, আশা তো করছি। হ্যাঁ, আপনার নাতিরাও আর কি কি প্রিয়সনের মেয়ে। তারপরে বললাম ঠিক আছে, আমি খুশি হলাম, তোমরা যদি গোল্ডেন পাও খুব খুশি হব। এই খুশি হতে পারা, কেউ কেউ খুশি হবে না। হ্যাঁ, প্রিয়সনের মেয়ে গোল্ডেন পেয়েছে, কেউ কেউ খুশি হবে না, কেউ কেউ খুশি হবে না যারা তাদেরকে ভালোবাসে না, তারা খুশি হবে না, খুশি হতে পারবে না। তার মানে মুদিতা নাই। কেমন? মুদিতা থাকলে খুশি হয়ে যাবে। এটা আমাদের গ্রামের গৌরব, আমাদের সমাজের গৌরব, আমাদের বংশের গৌরব। এই কথা বলবে যারা, বলবে আমাদের দেশের গৌরব,
এটা আমাদের জন্য ভালো, তারা খুশি হবে। মুদিতা, মুদিতা, আজকে আমার খুব খুশি লাগছে, আনন্দ লাগছে। হারওয়াল ছড়ির কথা যত বলি তত আমার ভালো লাগে, কারণ হারওয়াল ছড়ি আমার শুধু আজকের আশা নয়, একেবারে সমান অবস্থায় থেকে হারওয়াল ছড়ি আসা। ওই যে বিবির হাতে নেমে বিবির হাত থেকে হাঁটা শুরু করি, হ্যাঁ, ছিলুনিয়া দিয়ে হাঁটা শুরু করি, এদিকে আসি, যেতেও এভাবে যেতে হয়। তখনকার থেকে এ হারওয়াল ছড়ি, তখনকার হারওয়াল ছড়ি, এখন হারওয়াল ছড়ি আকাশ পাতাল হয়ে গেছে। হারওয়াল ছড়ি প্রতিটি ঘর এখন পাকা ঘর, কি সুন্দর সুন্দর বিল্ডিং। এইগুলো দেখে যদি আনন্দিত হতে পারি, খুশি হতে পারি, এটাকে বলে মুদিতা, মুদিতা। আর যদি এগুলো দেখে হিংসা করি মনে মনে, ইতরা কী রে বা, আর গ্রামের মানুষ এত কেন খাড়ের, এত বিল্ডিং করি না পারে, ইতরা গ্রামের মানুষ এত বিল্ডিং দিনের পর বিল্ডিং করে, কী রে চুরি করেন নাকি ডাকাতি করেন না, মনে মনে যদি ভাবি তাইলে মুদিতা ভাবনা হবে না, মুদিতা ভাবনা হবে না। যদি খুশি হতে পারি তাহলে মুদিতা ভাবনা। একজনের আনন্দে আরেকজন আনন্দিত হতে পারি, এই মুদিতা ভাবনা কি বলছে? পালি কি মুদিতা ভাবনা? দুঃখা মুঞ্চান্ত, না এটা না, যথালব্ধা সম্পত্তিত মা বিগাচ্ছান্ত, এটা হচ্ছে মুদিতা ভাবনা। যথালব্ধা সম্পত্তিত মা বিগাচ্ছান্ত, কম্মশখা নয়, যথালব্ধা সম্পত্তিত মা বিগাচ্ছান্ত। যা লাভ হয়েছে, যা প্রাপ্ত হয়েছে, এটা পরিপূর্ণরূপে প্রাপ্ত হোক, সেই প্রাপ্ত হতে কখনো বঞ্চিত না হোক। মা বিগাচ্ছান্ত, কখনো সেটা ধ্বংস না হোক, এইভাবে কামনা করতে পারা। হ্যাঁ, এই হারওয়াল শহরের মানুষ কখনো ভেবেছিল হারওয়াল শহরে এত বড় বিল্ডিং হবে? কখনো ভেবেছিলেন? হ্যাঁ হ্যাঁ, কখনো ভেবেছিলেন? এই কুড়ের ঘরের মধ্যে কুড়ের ঘর ছিল, মাটির ঘর ছিল। হ্যাঁ, কখনো ভেবেছিলেন এত বড় বিল্ডিং হবে? ভাবেননি। না না না, তখনও সেমেত হয়েছে। কখন? যখন হারওয়াল শহরে মাটির ঘর ছিল, তখনও সিমেন্ট অনেক। হ্যাঁ, কিন্তু এটা ভাবেনি, আজ এটা হয়েছে। দেখেন, তাইলে এইটা দেখে যদি আনন্দিত হতে পারে, এটা মুদিতা ভাবনা হয়। আর যদি হিংসা মনের মধ্যে আসে, মুদিতা ভাবনা হবে না। এইভাবে প্রত্যেক কিছুর মধ্যে যদি মানুষের উন্নতিতে আনন্দ লাভ করতে পারি, যেমন পাশে মুসলিম সমাজ আছে, তাদের উন্নতিতে যদি আমরা আনন্দিত হতে পারি, তাহলে হবে কি? মুদিতা ভাবনা। হিন্দু সমাজ আছে, তাদের উন্নতিতে যদি আনন্দিত হতে পারি, এটা মুদিতা ভাবনা। খ্রিস্টান সমাজ আছে, তাদের আনন্দতে যদি আর তাদের উন্নতিতে আনন্দ হতে পারে, সেটা মুদিতা ভাবনা। তদ্রূপভাবে বড়ুয়া সমাজ যদি উন্নতিতে মুসলমান, হিন্দু, খ্রিস্টান তারা আনন্দিত হতে পারে, তাদেরও মুদিতা ভাবনা হয়ে যায়। শুধুমাত্র এটা ব্যক্তির উপর নির্ভর করে মুদিতা ভাবনা কতটুকু, জ্ঞানের উপর নির্ভর করে মুদিতা ভাবনা কতটুকু হবে, প্রজ্ঞার উপর নির্ভর করে মুদিতা ভাবনা কতটুকু হবে। আমি আর সেদিকে ব্যাখ্যা যাব না। আর উপেক্ষা ভাবনা, উপেক্ষা ভাবনা হচ্ছে কর্মের উপর বিশ্বাস করা, কর্মফলের উপর বিশ্বাস করা। এই ব্যক্তিটি এরকম হয়েছে, ও সুকর্মের কারণে এগুলো হয়েছে, সুকর্মের কারণে এগুলো হয়েছে। বুদ্ধকে আমরা ভগবান বলি না, বুদ্ধকে আমরা ভগবান বলি কেন? কারণ বুদ্ধ জন্ম জন্মান্তরে যেগুলো পুণ্য করেছে, সেই পুণ্যতা পরিপূর্ণরূপে ফল লাভ করেছে। এই কারণে তিনি ভগবান, ভাগ্যবান। হ্যাঁ,
ভাগ্যবান। তো আমরাও ভাগ্যবান, জন্ম জন্মান্তরে পারামি পূর্ণ করেছি বলে আজকে ভাবনা করতে পারছি। ভাবনা করে একেবারে সবগুলো পরিপূর্ণরূপে পাচ্ছি, খানা দানা এই সেই সবগুলো পরিপূর্ণরূপে পাচ্ছি। ভাগ্যবান না হলে কি পাই? ভাগ্যবান আছে বলে পাই। কত ভালো ভাগ্যবান। এই যখন ভাগ্যবানের কথা চিন্তা করে এই ভাগ্যবানটা আমার চিরস্থায়ী থাকুক কামনা করা উচিত না? চিরস্থায়ী থাকুক। চিরস্থায়ী থাকতে গেলে কি করতে হবে? আরও পুণ্য করতে হবে, আরও মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা ভাবনা করতে হবে। তাইলে এখন আমরা শেষ করে দিব, কেমন? বলুন তাহলে আমার সাথে, আবেরাহন্ত, আবেরা নয়, আবেরাহন্ত, অবা আমি যেরূপ বলি সেরূপ বলবেন, কেমন? কি? রা, রা নয়, রা বহুবচন, কেমন? রা, আ, কেমন? হ্যাঁ, আ, 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 হ্যাঁ, আবেরাহন্ত, অব্যাপাজ্যাহন্ত, পাজ্যাহন্ত, অনিগাহন্ত, সুখী আত্মানং পরিহরন্ত, দুঃখামুঞ্চন্ত, যথা লব্ধ সম্পত্তিতো মা বিগচ্ছন্তু কাম্মসকা, অবেরাহন্তু, শত্রুহীন হোক, অব্যাপাজ্যাহন্তু, হিংসাহীন হোক, অনিগাহন্তু, বিপদহীন হোক, সুখী আত্মানং পরিহরন্তু, সুখে অবস্থান করো। এতটুকু পর্যন্ত হচ্ছে মৈত্রী ভাবনা, কেমন? তারপর দুঃখামুঞ্চন্ত, দুঃখ থেকে মুক্ত হোক, এগুলো হচ্ছে করুণা ভাবনা। যথা লব্ধ সম্পত্তিতো মা বিগচ্ছন্তু, যা প্রাপ্ত হয়েছে তা পরিপূর্ণরূপে প্রাপ্ত হোক, সেই প্রাপ্ত হতে কখনো বঞ্চিত না হোক। এটা হচ্ছে মুদিতা। সব্বে সত্তা কাম্মসকা, জগতের সকল প্রাণী কর্মের অধীন, কর্মের অধিকারী, কর্মের বাইরে কেহ নাই। এটা হচ্ছে উপেক্ষা। এইভাবে মৈত্রী করুণা মুদিতা উপেক্ষা যখনই বলেন তখনই বাক বাক করে করে চিন্তা করে করে বলবেন, কেমন? একেবারে আবেরাহন্ত, অব্যাপাজ্যাহন্ত, অনিগাহন্ত,
সুখিয়াত্তানাং পরিহরন্তু মৈত্রী দুঃখামুঞ্চন্তু করুণা যথা লব্ধ সম্পত্তিতো মা বিগচ্ছন্তু মুদিতা সব্বে সত্তা কাম্যসকা উপেক্ষা। এইভাবে একটা একটা যখন ভাগ করে করবেন, দেখবেন আপনার মনটা আরও একাগ্রতা তৈরি হয়ে গেছে। সবার একাগ্রতা তৈরি হোক, একাগ্রতা হতে শান্ত হোক, শান্ত হতে জ্ঞান উৎপন্ন হোক অনিত্য দুঃখ অনাত্মা। এই অনিত্য দুঃখ অনাত্মা জ্ঞান হয়ে মার্গলাভের হেতু হোক, এই কামনা করে পরিশেষে তথাগত সম্যক সম্বুদ্ধকে আবারও বন্দনা নিবেদন করছি। তারই আবিষ্কৃত মহান সদ্ধর্মকে বন্দনা নিবেদন করছি। তারই প্রশংসিত মহান সঙ্গকে বন্দনা নিবেদন করছি। পরম পূজনীয় ধর্মপিতা গুরুবান থেকে বন্দনা নিবেদন করছি। মহামান্য ত্রয়োদশ সঙ্গরাজ বান থেকে বন্দনা নিবেদন করছি। প্রয়াত ভিক্ষু ইষ্টগত প্রিয় বান থেকে বন্দনা নিবেদন করছি। অন্তরের অন্তঃস্থল হতে মৈত্রীময় শুভ আশীর্বাদ জানাচ্ছি। স্নেহভাজন আলোকা বংশ থেরো মহোদয়, এই বিহারের অধ্যক্ষ বোধিশ্রী ভিক্ষু থেরো মহোদয়, স্নেহভাজন তিলকানন্দ ভিক্ষু মহোদয়, বুদ্ধানন্দ ভিক্ষু মহোদয়, আর্যরত্ন ভিক্ষু মহোদয় প্রমুখ শ্রমণ সঙ্গ সাধক সাধিকাগণ, ধর্মশ্রবণকারী উপাসক উপাসিকাগণ, অনলাইনে শ্রবণকারী উপাসক উপাসিকাগণ সহ যারা দান করেছেন, যারা আয়োজন করেছেন, যারা সেবা শুশ্রূষা করছেন, যারা রান্নাবান্না করেছেন, তারা সহ গ্রামবাসী, সকল আপামর বৌদ্ধ জনসাধারণ, সকল আপামর ইসলাম জনসাধারণ, সকল আপামর খ্রিস্টান জনসাধারণ, সকল আপামর হিন্দু জনসাধারণ, অপরাপর ধর্মবিশ্বাসী জনসাধারণ, ধর্ম অবিশ্বাসী জনসাধারণ সহ সকল মনুষ্য অমনুষ্য দেব নাগ কিন্নর যক্ষ ভূত প্রেত সকল সত্যগণকে জন্ম জন্মান্তরীণ সঞ্চিত পুণ্যরাশি দান করছি। আমার এই দান অনুমোদন করে প্রত্যেকেই সুখী হোক, দুঃখ থেকে মুক্ত হোক, এই কামনা করে আজকের মতো দেশনা এখানেই শেষ করলাম।